সাবেক ফুটবলার ও কর্মকর্তাদের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মির্জা আব্বাস। আবারও ক্ষমতায় এলে খেলাধুলার মান উন্নয়নে কাজ করার কথা জানান এই সংগঠক। এ যেন ফিরে দেখা ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের সোনালী সময়। বল পায়ে দুরন্ত গতিতে ছুটছেন কাইসার হামিদ, আলফাজ আহমেদরা। দর্শক সারিতে বইছে উন্মাদনার জোয়ার। শুক্রবারের বিকেলটা মোহামেডানের সাবেক ফুটবলার ও সমর্থকদের জন্য ছিল একেবারেই অন্যরকম। সাদাকালো শিবিরের সাবেক খেলোয়াড় ও কর্মকর্তারা দুই দলে ভাগ হয়ে অংশ নেন এক প্রীতি ফুটবল ম্যাচে। মাঠে নেমে পুরনো স্মৃতিতে ফিরে যান সাবেক তারকা ফুটবলাররা, সঙ্গে ডাইহার্ড সমর্থকেরাও। সেই স্মৃতিগুলি অবশ্যই মনে পড়ছে। সেই যারা আমরা খেলতাম, বিশেষ করে এখানে যারা খেলোয়াড়রা ছিল 80 এবং 90 দশকের খেলোয়াড়রা বেশি ছিল। তো সেই বিনোদ যে জুলুসটা, এটা আসলে তো নতুন প্রজন্মের যারা, এরা তো জানবে না। অনেক পুরনো খেলোয়াড়রা আসছে, 80, 90, 70 দশকের প্লেয়ারও এখানে আসছে এবং আমরা এখানে একটা মিলন মেলার তৈরি করেছি। একটা সৌজন্য সবার সাথে সাক্ষাৎ করলাম। সাবেক তারকা খেলোয়াড়দের একটি ম্যাচ আমরা উপভোগ করলাম, অনেক ভালো লাগছে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপন। আমরা মোহামেডানের খেলা দেখছি অনেক আগে, আমি ছোট ছিলাম, যে ওই সময় কায়সার হামিদ ভাই, সাব্বির ভাই ওনাদের খেলা দেখছি। হ্যাঁ, ওই সময় দল অনেক যে উৎপন্ন ছিল, কিন্তু এখন ওই সময়টা এখন আর নেই। বাফুফের টার্ফে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মির্জা আব্বাস। আবারও ক্ষমতায় এলে ফুটবল সহ সকল খেলাধুলার মান উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মোহামেডান না, শুধু সকল ক্লাবই একটা সমস্যার মধ্যে আছে, বিশেষ করে আর্থিক অনটনের মধ্যে আছে। আমরা খেলাধুলার দিকে আসলে খুব একটা নজর কোনো সরকারি আমরা দিই নাই। সুতরাং খেলাধুলা মান উন্নয়নের জন্য যতটুকু করা দরকার, পরবর্তী সরকার যদি আমরা আসতে পারি ইনশাল্লাহ, তাহলে আমরা এর ব্যবস্থা করব যাতে এর উন্নয়ন করা সম্ভব হয়। মোহামেডান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আগামী 24 ও 25 জানুয়ারি অনুষ্ঠিত হবে আরও দুটি প্রীতি ফুটবল ম্যাচ। উৎস রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।